আসানসোল পৌর নিগমে আজ আয়োজিত হলো বোর্ড মিটিং, যেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পরিষদের সদস্য ও কাউন্সিলর। মেয়র বিধান উপাধ্যায় বলেন, এদিনের বোর্ড মিটিংয়ে বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয়েছে। তার সাথে ডেঙ্গু নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও কাউন্সিলর নিজের ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ করতে পারেন, তার জন্য 30 লক্ষ টাকার ফান্ড তৈরি করা হবে। ডেঙ্গুর যে প্রভাব আমরা সবাই জানি। বোর্ড মিটিং এ বলেছিলাম যারা আমাদের ডিসিটি লেভেলের মধ্যে যদি করে দেওয়া হয় তাহলে তারা খুব সব আলোচনা তো ডেভেলপমেন্ট নিয়ে। আর যেহেতু ডেঙ্গু সামনে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন যাতে একটু সুন্দর থাকে সেটা ব্যবস্থা করার জন্য এইগুলোই একদম নিশ্চিতভাবে কাজ করা হবে, যাতে ছোটোখাটো কাজগুলো কাউন্সিলররা নিজেরা করতে পারে তারও অ্যারেঞ্জ আমরা করছি। আমরা বিভিন্ন জায়গায় মানে একটা বোর্ডে এই বোর্ডে একটা ভালো প্রস্তাব বা ভালো সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটা আমাদের এমএলএদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ফান্ড দেওয়া হয়, 70 লক্ষ টাকা করে বছরে দেওয়া হয় এবং এমপিদের 5 কোটি টাকা দেওয়া হয়। তো ঠিক সেভাবে আমরা আসানসোল কর্পোরেশন আমাদের কাউন্সিলরদের প্রতি বছর 30 লক্ষ টাকা করে আমরা ফান্ড আজকের বোর্ড মিটিং আমরা স্যাংশন করেছি। 1 আগস্ট থেকে এটা চালু হয়ে যায়। অলরেডি আমাদের সার্ভে প্রায় 60-70% উপর আমাদের সার্ভে হয়ে গেছে প্রতিটি আমাদের আসানসোল কর্পোরেশনের 106টা ওয়ার্ডে। তো আগামী দিনের সার্ভেটা হওয়ার পর তারপর আমরা আগামী যেটা করতে হবে সেটা করবো। আচ্ছা, কিছু ব্যবসায়ীরা অভিযোগ করছে এখন অফলাইনে হচ্ছে না, কি হচ্ছে না, অনলাইন বন্ধ হয়ে গেছে। না, আমাদের কাছে সেরকম রিপোর্ট নেই। যদি সেরকম থাকে তো নিশ্চিতভাবে দেবেন, আমরা দেখি। চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, এলাকার উন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও আলোচনা করা হয়েছে এদিনের বোর্ড মিটিংয়ে। এরপরে আমাদের কাউন্সিলরদের জন্য আমরা 30 লক্ষ টাকা করে বছরে স্যাংশন করেছি। তার প্রয়োজন মতো এবং এলাকার প্রয়োজন মতো সেই কাজটা যাতে নিজের খুশিতে করতে পারেন এবং সঙ্গে সঙ্গে যাতে কাজটা ত্বরান্বিত হয়, তার জন্য সে কাজটা সাবমিট করে মেয়রের ভরসা করে, ডেপুটি মেয়রের ভরসা করে, এমআইসির ভরসা করে, বোর্ড মিটিংয়ের ভরসা করে যাতে না থাকে, সঙ্গে সঙ্গে সেই কাজটা যাতে করতে পারে এবং এলাকার উন্নয়ন হয় সেইটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে। এবং আমাদের বাল্ক কানেকশানের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা বর্ষার পরে দিয়ে দেবো। রাস্তাঘাটের ব্যাপারে বেশ কয়েকজন কাউন্সিলর প্রশ্ন তুলেছিলেন, সেই কাউন্সিলরের কাছে আমরা বললাম যে বর্তমান যে পরিস্থিতি, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে যে কাজ শুরু হয়েছে রাস্তাঘাটে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিকের, সেই কাজের জন্য রাস্তাঘাট খুব খারাপ হয়ে গেছে। এটা সত্যি কথা। আমাদের ক্লেম করছি আমরা, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড পয়সা দিয়ে দিলে বা ওয়ার্ল্ড ব্যাংক আমাদের পয়সা দিয়ে দিলে আমরা সেই রাস্তাগুলো রিপেয়ার করে দেবো। এবং আমাদের কর্পোরেশনে যারা স্টাফ রয়েছে তারা কিন্তু এই ব্যাপারটাতে খুব লেগে আছেন।